নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। আর এরই পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যে প্রত্যেকটি ঘাটে ঘাটে মাতৃ প্রতিমার নিরঞ্জন চলছে। মনে কিছুটা হলেও কষ্ট চাপা রেখেই বলা যায় যে মাকে বিদায় জানাতে হচ্ছে। আর এই মুহূর্তে সরাসরি আমি নজর রাখবো কেন্দুয়া শান্তি সংঘের পুজো মণ্ডপে। এবারে 67তম বছরে পড়ল তাদের পুজো। অপূর্ব মায়ের শোভা একদিকে যেখানে মাতৃ প্রতিমার নিরঞ্জন চলছে ঘাটে ঘাটে, ঠিক তার পাশাপাশি প্রত্যেকটা পুজো মণ্ডপেও মানুষের ঢল। আর এই মুহূর্তে সমাদৃতা, আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সমাদৃতা, দেখো, অন্যান্য দিন আমরা যে ছবিটা দেখে থাকি, আজ ছবিটা একটু হলেও ভিন্ন। তার কারণ একদিকে মনের কোনায় কিছুটা হলেও কষ্ট রয়েছে, কিন্তু সেই কষ্টকে চাপা দিয়েও আজ মানুষ মাকে বিদায় জানাচ্ছেন। আবার কোথাও কোথাও আমরা দেখছি যে এখনো পর্যন্ত মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, ঠিক যেমনটা কেন্দুয়া শান্তি সংঘে নজরে পড়ছে। অর্থাৎ সেখানকার ভিড়টা এই মুহূর্তে ঠিক কীরকম রয়েছে, আবহটা কীরকম রয়েছে? প্রথমেই তোমাকে এবং রিপাবলিক বাংলার সব দর্শককে জানাই শুভ বিজয়া। তুমি ভিড়ের কথা বলছিলে, কেন্দুয়া শান্তি সংঘে জমজমাট ভিড় এই মুহূর্তে। মুহুর্মুহু তুমি বাঁশির আওয়াজ শুনতে পাবে। ভলেন্টিয়ার যারা আছেন তারা বাঁশির আওয়াজ শোনাচ্ছেন। আবার যারা এইভাবে আসেন, বয়স হয়ে গিয়েছে, হুইল চেয়ারে, তাদেরকেও কিন্তু নিয়ে আসা হচ্ছে, আলাদা করে দেখানো হচ্ছে। একবার প্রথমেই যাকে পেলাম তার সঙ্গে একটু কথা বলি। কেমন লাগলো ঠাকুর? খুব ভালো, এই ব্যবস্থায় আমার খুব ধন্যবাদ, খুব ভালো লেগেছে। আপনাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, ভালো লাগছে? খুব আনন্দ পেয়েছি। দেখতেই পাচ্ছ কেন্দুয়া শান্তি সংঘে অনেক রকম ব্যবস্থা করা হয়েছে, যাতে হুইল চেয়ার নিয়েও কেউ আসতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আর তুমি বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ তো না? এখানে ভলেন্টিয়াররা লাগাতার বাঁশির আওয়াজ করছেন, কারণ এত মানুষের ভিড়। যারা এসে কথা বলে যায়, কোথা থেকে আসছেন? বেহালা থেকে আসছি। বেহালা থেকে কেন্দুয়া শান্তি সংঘ, অনেকটা একটু ভিড় কম হবে ভেবেছিলেন, তাই কি হলো আদৌ? সেম ভিড় হলো। আচ্ছা, এখানে আরো একজন দেখতে পাচ্ছি। ঠাকুর দেখলে? ঠাকুর কেমন? পছন্দ হয়েছে? বাচ্চা নিয়ে বেরিয়েছিলেন, ভেবেছিলেন একটু হালকা ভিড় পাবেন, কিন্তু সে হালকা ভিড় তো হলো না। না, প্রচন্ড ভিড়ের মুখে পড়েছি, কিন্তু ভালো লাগছে দেখে। প্রচন্ড ভিড়, তুমি বুঝতে পারছো, প্রত্যেকেই বলছেন। আরো অনেকে, আমি ছবিটা একটু দেখাতে বলবো। দেখো, 3 ধরনের জায়গা নেই যাদের সঙ্গে পারি কথা বলে। বাবার কাঁধে চেপে বোধ হয়, বাবার কাঁধে চেপে পাওয়া যায় তো। কেমন লাগছে ঠাকুর? কেমন ভয় পাচ্ছি সম্ভবত। কেমন লাগছে দেখতে? দারুণ, এক কথাই দারুণ। কিন্তু আজকে দশমীর দিনও এরকম ভিড় পাবেন ভেবেছিলেন? এটা তো আমরা চিন্তাই করিনি, আজকে খুবই ভিড়, কিন্তু সত্যি খুব সুন্দর। দশমীর দিন সবাই ভেবেছিলেন হালকা হবে, দশমীর দিন ভিড় কম হবে ভেবে বেরিয়েছিলেন, কিন্তু তারপরেও তো এতটা লাইন দিতে হচ্ছে। অনেক অনেক, কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। এটা কেউ বলেনি, আমি বললাম। ধন্যবাদ। এই পরিবেশটা ভীষণ সুন্দর। আমরা প্রতিবার আর বাংলা দেখেন, হ্যাঁ, ভালো লাগে আর বাংলা? ভীষণ ভালো লাগে। দা বেস্ট, স্টার আনন্দের পর আর বাংলা। একটু জোরে আর বাংলার জন্য হয়ে যাচ্ছে চেয়ার। কি বলবো বলুন, আর বাংলা দা বেস্ট। খুব ভালো নিউজ দেন আপনারা, এবং সত্যি আই লাইক ইট। অনেক ধন্যবাদ। এটা নিঃসন্দেহে প্রাপ্য আমাদের তনয়া, যে আমরা এভাবে মণ্ডপে এসে আমাদের চ্যানেল লোকে দেখে, আর বাংলা লোকে দেখে, এবং এখানে এসেও আমাদেরকে চিনতে পারছে, আর বাংলার জন্য চিয়ার্স আপ করছে। আমি আবারও ভিড়ের ছবিটা দেখাবো। প্রত্যেকে দর্শক বন্ধু তারা যে এতটাই ভালোবাসা দিয়েছে তার প্রমাণ বিভিন্ন সময় আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় পেয়েছি। এমনকি আজকের এই পুজো মণ্ডপ থেকেও দর্শনার্থীরা যারা মাতৃ প্রতিমা দেখতে আসছেন তারাও একই কথা বলছেন। রিপাবলিকের তারা রয়েছেন এবং এই এন্টায়ার ফ্যামিলি আমাদের, অর্থাৎ এত বড় একটা পরিবার, সেই পরিবারের প্রত্যেকে আরও একবার বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।